নমস্কার, আমি ডক্টর অর্পিত সাহা, মাইক্রোবায়োলজিস্ট এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। করোনা কেস তো আমরা দিন দিন বাড়ছে, সবাই আমরা যথেষ্টই আতঙ্কে আছি। এর মধ্যে আমার নিজের কিছু অবজারভেশন, এখনো পর্যন্ত যতগুলো SARS-CoV-2 পেশেন্ট দেখেছি, কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট 200-এর কাছাকাছি কেসেস দেখেছি এবং তার মধ্যে একটা ওয়াইড ভেরিয়েশনস আছে। সেই জিনিসটা নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য আজকে তুলে ধরবো। আমার কাজের সূত্রে দু ধরনের পেশেন্ট, ক্যাটাগরির পেশেন্ট আমি দেখেছি বিভিন্ন দু ধরনের এরিয়ার, একটা রুরাল এবং আরবান। রুরাল এরিয়ায় বেশি পেশেন্ট দেখেছি, সেই জায়গাটা হলো অ্যাসিমটোমেটিক, দে আর বেসিক্যালি আর মাইগ্রেন্ট লেবার, যারা মুম্বাই, গুজরাট বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বেশিরভাগ মানুষদেরই কোনো সিমটমস ছিল না। তাদের আদার্স রিস্ক ফ্যাক্টরসও ছিল না, এজ নিয়ার অ্যাবাউট 30 to 50 অ্যারাউন্ডস, এবং প্রত্যেকেই ডিসচার্জ হয়ে বাড়ি যান। অ্যাসিমটোমেটিক কেসেস ভেরি ভেরি হাই ইন রুরাল এরিয়াস। আর একটা যেটা পাচ্ছি যে প্রচুর সিমটোমেটিক কেসেস, যেমন আরবান পপুলেশনের মধ্যে, কলকাতার মধ্যে মানুষজন বিভিন্ন রকম শ্বাসকষ্ট, জ্বর, ব্রিদিং ট্রাভেলস, অনেকে জিআই আপসেটস এইগুলো নিয়ে ভর্তি হচ্ছেন। মডারেট টু সিভিয়ার সিমটমস, ভেরি সিভিয়ার সিমটমস নিয়ে এগুলো আসছেন। এই যে ডিসক্রিপেন্সিটা, এইটা নিয়ে আজকে আমরা করবো। এই যে এতটা মানে ডাইভার্সিফিকেশনস রয়েছে আজকে কোভিডের এত সিমটমসগুলোর মধ্যে, এটা কেন, এটা কি জন্য হচ্ছে, একটু ভেতরে আমরা ব্যাপারটা গভীরে আলোচনা করব আজকে। বেসিক্যালি আজকে যে সিমটোমেটিক পেশেন্টগুলো পাচ্ছি তাদের মধ্যে কতগুলো কিন্তু কমন জিনিস প্রচণ্ড রয়েছে। একটা হলো কিন্তু তাদের মধ্যে ওবেসিটি, তাদের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস খুব প্রিডমিনেন্ট, hypertension and others কিছু immunosuppressed conditions রয়েছে। These risk factors are well known, well established. আমাদের সিডিসির ওয়েবসাইটে আছে, WHO বলেছে, অনেক পিয়ার রিভিউড ভালো ভালো জার্নালস এগুলো বেরিয়েছে, সেইগুলোতেও কিন্তু এইগুলোর কথা বলে আছে। বেসিক্যালি ক্যাটাগরিক্যালি যদি আমি বলি যে রিস্ক ফ্যাক্টরসগুলোর কথা যেগুলো বললাম বারবার উঠে আসছে, ওবেসিটি, হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস, এইগুলোকে আমরা একত্রে তার সাথে ডিসলিপিডিয়ামকে মেটাবলিক সিনড্রোম বলি। এই মেটাবলিক সিনড্রোম যাদের কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটিটা অনেক অনেক বেশি, ইরেসপেক্টিভ অফ এজ। কারণ গতকালই একটা পেশেন্ট আমি দেখলাম 34 ইয়ার্স, 65% স্যাচুরেশন। পেশেন্টের জাস্ট দুটো কোমরবিড কন্ডিশন ছিল, সিভিয়ার ওবেসিটি মানে মরবিড ওবেসিটি ছিল 82 কেজি কাছাকাছি, তার সাথে পেশেন্টের ডায়াবেটিস ছিল। এই ডায়াবেটিস এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের টি সেলসকে প্রচণ্ডভাবে ডিসরেগুলেটেড করে, যার ফলে ডি সেল ডিসফাংশনে আমার মনে হয় এই যে কোভিডের আজকে যে আমরা সিমটমসটা পাচ্ছি, কারোর ক্ষেত্রে যেটা আমি বললাম মাইগ্রেন লেবার একদম অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমস নেই, কিছু পেশেন্টসরা একদমই ডিসচার্জ হয়ে বাড়ি চলে যাচ্ছে না, কারা কারা খুব সিমটোমেটিক নিয়ে আসছেন। বেসিক্যালি এটা টোটালটাই ইমিউন ডিসরেগুলেশন। যদি আরেকটু ভালোভাবে বলা যায়, এটা বেসিক্যালি একটা ব্যালেন্স আমাদের মধ্যে শরীরে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ইমিউন মেকানিজম ভার্সেস ডিসরেগুলেটেড ইমিউন মেকানিজম। অ্যাপ্রোপ্রিয়েট ইমিউন মেকানিজমটা কি? একটা ভাইরাস যখনই আমাদের শরীরের মধ্যে ঢুকছে, আমাদের কিছু ইমিউন সিস্টেমটা যেটা রয়েছে, সেই ইমিউন সিস্টেমটা যখন যে কোনোভাবে সেটাকে ভাইরাসটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। যখন সেটাকে নিউট্রালাইজ বিভিন্ন রকমভাবে করে, সেটা গভীরে আমি ঢুকবো না, যেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে তখন কিন্তু সেই ভাইরাসটাকে মারতে সক্ষম হচ্ছে, সেই ভাইরাসটা শরীরে প্রভাব ফেলছে না। কিন্তু কারোর ক্ষেত্রে যে মানে যাদের ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরসগুলো রয়েছে, যে মেটাবলিক সিনড্রোমসের কথা আমি বারবার বলছি, যেটা তাদের ক্ষেত্রে এই ডিসরেগুলেশনটা প্রচণ্ড হচ্ছে, বিকজ অফ এই ব্যালেন্সটা কিন্তু থাকছে না, মানে শরীর যেটাকে এটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয় সেটা পারছে না। তার ক্ষেত্রে যেটা হচ্ছে উল্টোটা হচ্ছে শরীরের ক্ষেত্রে, কারণ প্রো ইনফ্ল্যামেটারি আর একটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি সাইটোকাইন্স আছে। সেই প্রো ইনফ্ল্যামেটারি সাইটোকাইন্স এই সমস্ত যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড বেশি। ফলে সাইটোকাইন্স বা আমাদের শরীরে যেটা তৈরি হয় ভাইরাসটাকে মারার ক্ষেত্রে, সেটাই উল্টো এফেক্ট করছে, শরীরকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। ফলে এই ফ্যাক্টরটা কিন্তু আজকে আমরা যদি দেখি, শুধুমাত্র কিন্তু এজ বা সার্টেন রিস্ক ফ্যাক্টরস নয়, একটা ওভারওয়াইজ যদি এই মেটাবলিক সিনড্রোমটা কিন্তু যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে এই ডিসরেগুলেশনটা যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে। অ্যান্ড ইট ইজ ভেরি ওয়েল ডকুমেন্টেড ইন অল দ্য পিয়ার রিভিউড জার্নালস এবং আমাদের সিডিসি এবং WHO ওয়েবসাইটে।
এরপরে গ্রামের ক্ষেত্রে কিংবা আমাদের শহরের মহিলাদের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, বিকজ অফ উই আর দ্য আরবান পপুলেশনস এর মধ্যে সিডেন্টারি ওয়ার্কার্সটা প্রচুর বেশি। এটা কিন্তু পুরোটাই দেখুন লিঙ্কড আপ। যারা যত বেশি সিডেন্টারি, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তারাই বেশি ওবেসিটি, তাদেরই মধ্যে ডায়াবেটিস, তাদেরই মধ্যে এই মেটাবলিক সিনড্রোম, তাদেরই মধ্যে কিন্তু কোভিডের সিমটমসটা বেশি। উল্টো দিকে যাই আমরা যদি আজকে চলে যাই গ্রামের মানুষদের ক্ষেত্রে, মাইগ্রেন্ট লেবারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন পেটাই চেহারা, তাদের একদম যারা লাঙল চালায়, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেঞ্জটা অনেক অনেক বেশি দেন আরবান পপুলেশন, তাদের ক্ষেত্রে কিন্তু সিমটমসটা অনেক অনেক কম। এটা কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। ফলে এনি হাউ ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপরে কিন্তু এটা ইমিউন সিস্টেমটা ওভারঅল, এটা আমরা জানি এই আদা বা এই হলুদ খেয়ে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু বিল্ড আপ হয় না একদিনে। যেটা হয় কিন্তু ওভারঅল একটা কিন্তু আমাদের ওয়ার্কিং, আমরা কি করছি, আমাদের লাইফস্টাইলের ওপরে কিন্তু ইমিউন সিস্টেমটা রয়েছে, এবং সেটারই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে এই কোভিডের সিমটমসটার ওপরে। তাই ব্যালেন্সটা যা বারবার যে কথাটা বলছি, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্সেস ডিসরেগুলেটেড ইমিউন মেকানিজম। শহুরে মানুষদের ক্ষেত্রে যেখানে কাজ করার আমাদের প্রবণতাটা কম, আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের ওবেসিটি, ডায়াবেটিস এই সমস্ত সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিমটমসটা কিন্তু অনেক বেশি করে দেখা যাচ্ছে, এবং মহিলাদের ক্ষেত্রে একটু বেশি পাওয়া যাচ্ছে ইন কলকাতা, বিকজ অফ আমার যেটা মনে হয় মহিলাদের মধ্যে ফ্যাট পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। সেকেন্ডলি দে আর ভেরি মাচ সিডেন্টারি ওয়ার্কার্স ইন আরবান পপুলেশন। এইবারে আসবো এত নেক্সট আসবো একটু প্রিভেনশনের কথা। প্রিভেনশনটা তো মেন ইম্পর্টেন্ট পার্ট। তিন রকমের প্রিভেনশন আমাদের হয়, প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন। এই সেকেন্ডারি প্রিভেনশনটা আমাদের ট্রিটমেন্ট, আমরা যখন হাসপাতালে ভর্তি হচ্ছি, হাসপাতালে ভর্তি হয়ে আমাদের যখন সিমটমস যেরকম থাকছে তাদের চিকিৎসা করা হচ্ছে, সেই জায়গায় এবারে ওটা ওই পার্টটা নিয়ে আমি ডিসকাস করবো না। যেটা মেন আসবো প্রাইমোডিয়াল এবং প্রাইমারি প্রিভেনশন। প্রাইমোডিয়াল প্রিভেনশনে যেটা আমরা সকলেই করতে পারি, যেটা হলো কিন্তু একটা ব্যালেন্স ডায়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার সাথে উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বারবার বলছি, একটা যাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন, যারা ডেলি একটা ভালো পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, তাদের ইমিউন সিস্টেমস কিন্তু অনেক অনেক বেটার হবে। তাদের মানে ডায়াবেটিসটা যেটা বলুন, যেটা টি সেলস ডিসফাংশনস হচ্ছে, বা আরও আমাদের নট অনলি টি সেলস ডিসফাংশন, একটা মেটাবলিক সিন্ড্রোমে, একটা ডিসলিপিডিমিয়া, কারণ আমরা দেখছি ডিপভেনথোমোসিস অনেক বেশি হচ্ছে, সাইটোকাইন স্টর্ম। তাহলে সেই জায়গাটা কিন্তু আমার কিন্তু অনেকটাই প্রিভেনশন করা সম্ভব। এক নম্বর, দিস ইজ দ্য প্রাইমোডিয়াল প্রিভেনশন। এবার প্রাইমারি প্রিভেনশনের ফার্স্ট যেটা আসছে সেটা, হ্যাঁ অবভিয়াসলি মাস্ক আসবে। মাস্কের দু রকম টাইপস আছে, ওয়ান ইজ দ্য মেডিকেটেড মাস্ক, ওয়ান ইজ নন মেডিকেল মাস্ক। জনসাধারণ যেটা আজকে জেনারেল পাবলিক যেটা পড়ছেন সেটা হচ্ছে নন মেডিকেল মাস্ক, যেটা রাস্তায় আমরা ঘাটে কিনতে পাচ্ছি। প্রপারলি ফিটেড নন মেডিকেল মাস্ক ইজ ফর সোর্স কন্ট্রোল, এটা নট ফর মানে আপনাকে প্রিভেনশনের থেকেও আপনি সোর্স কন্ট্রোলটা করতে পারছেন। যদি দুজন মানুষ পাশাপাশি এই সোর্স কন্ট্রোলটা করেন, তাহলে কিন্তু সেই ইনফেকশনটা অনেক কম ছড়াবে। তাই প্রত্যেকের মাস্ক পাওয়াটা ইম্পর্টেন্ট বিকজ অফ সোর্স কন্ট্রোল। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হ্যাঁ নন মেডিকেটেড মাস্ক, যেটা আমরা হেলথ ওয়ার্কার্সরা পড়ছি, বিভিন্ন সার্জিক্যাল মাস্ক, FFP1, N95, রেসপিরেটরস। প্রপারলি ফিটেডটা খুব ইম্পর্টেন্ট। আমরা সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ লোকই মাস্ক পরতে জানি না। হ্যাঁ, যে কোনোভাবে মাস্কগুলো পরি, সেটা যেখানে সেটা খুলে বেড়াই। তো প্রপারলি এটা সবাই জানে, এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। এডুকেশনটা, হেলথ এডুকেশনটা এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রপারলি ফিটেড মাস্ক উইথ হ্যান্ড হাইজিন, যখনই পরবো মাস্ক হ্যান্ড হাইজিন মেনটেন করে পরবো, খুলবো, যত্র আপনি ফেলে রাখবো না, কোনো একটা প্লাস্টিক র্যাপারে বা জিপ লকের মধ্যে রাখবো। থার্ড পয়েন্ট যেটা আসছে মাস্কের ছাড়াও, সেটা হচ্ছে অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্সিং। এবং রিসেন্ট যে স্টাডিজগুলো আসছে অ্যারোসোলের মধ্যে ক্লোজড এরিয়াতে, এটা এমন নয় যে একটা হাঁচি কাশি করলে আমার পাশের বাড়িতে ছড়িয়ে যাবে, এটা কখনোই হবে না। হ্যাঁ, ক্লোজ স্পেসে যদি হয় তাহলে আমরা ক্লোজ স্পেস অবভিয়াসলি যেখানে এয়ার সার্কুলেশন কম, সেই এরিয়াগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব অবভিয়াসলি। তাই যাদের রিস্ক ফ্যাক্টরস যাদের খুব বেশি আছে, রিস্ক ফ্যাক্টর নিজের অ্যানালাইসিস করুন। আপনার ইররেসপেক্টিভ অফ এজ, আপনার যদি সার্টেন রিস্ক ফ্যাক্টরস থাকে, ওবেসিটি বারবার বলছি, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডায়াবেটিস, হাইপার টেনশনস এবং আদার্স ইমিউনোসাপ্রেস কন্ডিশনস যেগুলো থাকছে, এইগুলো থাকলে স্টে হোম, স্টে সেফ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ বাড়ির থেকে সবচেয়ে সুরক্ষিত জায়গা হবে না, এবং যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। থ্যাংক ইউ।